কসবায় কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 ব্যক্তিকে। কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা চালানো হয়েছিল আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 ব্যক্তিকে। পুলিশের জালে আফরোজ ওরফে ইকবাল, গলসি থেকে গ্রেফতার করা হলো মাস্টারমাইন্ডকে। আগেই গ্রেফতার করা হয়েছিল যুবরাজ সিং ও এক ট্যাক্সি চালককে। ধৃতদের 29 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। এই প্রসঙ্গে আর কি কি আপডেট রয়েছে জানবো আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছ থেকে। দেখো, একেবারে তুমি যেটা বললে যে এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল যে হামলাকারী যুবরাজ সিং, যাকে গত শুক্রবারই গ্রেফতার করা হয় এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে ট্যাক্সি চালক আহমেদ, তাকে গ্রেফতার করা হয়েছে এবং মাস্টারমাইন্ড ইকবাল ওরফে গুলজার খান বা আফরোজ বলে যে নাম শোনা যাচ্ছে, তাকেও বর্ধমানের গলসি থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে। এবং যে লেকটাউনের কালিন্দি অঞ্চলে যে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে এই 3 দুষ্কৃতী তারা উঠেছিল, সেই ফ্ল্যাটের মালিক রাম সিং, তাকেও একই রকম ভাবে আটক করা হয়েছে। তাকেও একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এবং তদন্তকারীদের যেটা অনুমান যে এই রাম সিং এও বিহারেরই বাসিন্দা এবং সেই সূত্র ধরেই এই 3 জন দুষ্কৃতী তারা তার ফ্ল্যাটে এসেই উঠেছিল। এবং গোটা পরিকল্পনা যেটা আগে থেকে করা হয়েছিল, একেবারে 1 মাস ধরে এই গোটা পরিকল্পনাটা করা হয়। 1 মাস ধরে হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং বিহারের এই দুষ্কৃতীরা 3 জন দুষ্কৃতীর মধ্যে একজন দুষ্কৃতী তারা 1 মাস আগেই কলকাতায় আসে এবং সেখানেই এই ফ্ল্যাটে তারা ঘাঁটি তৈরি করে। এবং হামলার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার 14 নভেম্বর বিহার থেকে একেবারে হাওড়া স্টেশনে বাকি 2 জন দুষ্কৃতী তারা আসে এবং 14 নভেম্বর তারা প্রথমে লেক টাউনে গুলজারের সঙ্গে তারা দেখা করে এই 3 জন। তারপরে পার্ক সার্কাসে পৌঁছে দুষ্কৃতীরা সেখানেই হামলার যে ব্লু প্রিন্ট সেটা তৈরি করা হয়। তারপরে একটা স্কুটিতে তুলে দেওয়া হয় এই বন্দুকবাজ যুবরাজকে এবং তাকে বলা হয়, কাউন্সিলর সুশান্ত ঘোষের ছবি দেখিয়ে বলা হয় যে তার উপর হামলা চালাতে হবে। যদিও যুবরাজ যেটা দাবি করছে যে তাকে শুধুমাত্র বন্দুক দেখিয়ে ভয় দেখানোর কথা বলা হয়েছিল এবং একই সঙ্গে 10,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল তাকে। অর্থাৎ গুলজারই এই কাজ করিয়েছে মূলত, এমনটাই জেরায় দাবি করেছে যুবরাজ। 10,000 টাকা দেওয়ার কথা বলা হয় এবং এই কাজ সম্পন্ন করার পরে আবারও 2,500 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, তবে কোনো টাকাই সে পায়নি, এমনটাই এই যুবরাজ সে দাবি করছে। এক্ষেত্রে তদন্তকারীদের মূলত যে বিষয়টা ভাবাচ্ছে যে 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই যুবরাজের যে আরো 2 সঙ্গী ছিল অর্থাৎ যারা বিহার থেকে কলকাতায় এসেছিল, সেই 2 সঙ্গীকে এখনো পর্যন্ত কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে ইতিমধ্যে তদন্তকারীরা তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এবং কেন সুশান্ত ঘোষকে টার্গেট করা হচ্ছে, এর পেছনে কি মোটিভ থাকতে পারে? ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকাল বিহারের গলসি থেকে যখন গ্রেফতার করা হয় এই আফরোজ খান ওরফে গুলজারকে, সে জমি বিবাদের কথা সামনে এনেছে যে 2000 স্কোয়ার ফুট জমি দখল করেছিল সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ এই হায়দার আলী এবং সেই হায়দার আলীর বিরুদ্ধেই মূলত অভিযোগ করছে এই আফরোজ। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র কি জমি বিবাদ নাকি এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে মূলত যে ঘাঁটি তৈরি করা হয়েছিল কালিন্দির যে কালিন্দি এস্টেট 145 কালিন্দি হাউজিং এস্টেট, সেখানেই মূলত ঘাঁটি তৈরি করা হয়, জঙ্গি ঘাঁটি। এবং সেখানেই যুবরাজ সহ আরো 3 জন তারা সেখানেই গা ঢাকা দেয় এবং সেখান থেকেই মূল পরিকল্পনা করা হয়েছিল। সব মিলিয়ে এখনো পর্যন্ত তদন্তকারীরা তারা আরো এই বিষয়টি জানার চেষ্টা করছেন যে মুঙ্গের থেকে সুপালি কিদাল্লা বেশ কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বলে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ যে 9mm পিস্তলটি দিয়ে হামলার চেষ্টা করা হয় সেটি বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল, সেই বিষয়টা তদন্তকারীরা দেখছেন এবং প্রয়োজনে বিহার পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে। সব মিলিয়ে তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত যতটা এগিয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে ধৃতদের কোনো আগের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা বা বিহারেও এরকম কোনো দুষ্কৃতী চক্রের সঙ্গে তারা যুক্ত কিনা, সেই বিষয়টাও একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এবং কলকাতায় যে রাম সিং যে ব্যক্তির ফ্ল্যাটে তারা উঠেছিল, এই রাম সিং এর সঙ্গে কি যোগাযোগ রয়েছে যুবরাজ বা আফরোজের, সেই বিষয়গুলো একই রকম ভাবে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র। যেমনটা জানা যাচ্ছে, কসবা কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড গুলজার ওরফে আফরোজ। কাউন্সিলর ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গলসি থেকে গ্রেফতার করা হয় গুলজার ওরফে ইকবালকেও।